ট্রেন জার্নিটা বেশ স্বাচ্ছন্দ্যের, তাই কোথাও গেলে ট্রেনে যাওয়ার চেষ্টা করি। যাচ্ছি চণ্ডীপুর স্টেশনে। স্টেশন থেকে সেখানে নেমে আবার যেতে হবে 30 কিলো ভিতরে নিমডাঙ্গা গ্রামে। আমি সুভাষ, প্রায় 15 বছর হলো পোস্টমাস্টারের চাকরি করছি। সকালে অফিসে গিয়ে বদলির চিঠি পেলাম। এবার 5 বছর পর বদলির চিঠি আসলো। আজ বিকেলেই নাকি জয়েন করতে হবে। সরকারি চাকরির এই যা ঠেলা, কখনো শহরে আবার তো কখনো গ্রামে বদলি। আবার নতুন অফিস, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাওয়া, নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে হবে। ঠিক দুপুর 1টা বাজে, সময় মতো ট্রেন ছেড়ে দিল। ট্রেন যে গতিতে চলছে তাতে মনে হচ্ছে বিকেলের আগেই পৌঁছে যাব। বুলেটের গতিতে ট্রেন চলায় দুপুর 3টার মধ্যে চণ্ডীপুর স্টেশনে পৌঁছে গেলাম। দাদা যাবেন নাকি? হ্যাঁ যাবো তো। কই যাবেন? নিমডাঙ্গা গ্রাম। আচ্ছা চলেন। দাদা, কুটুম বাড়ি বেড়াইতে আসিছেন বুঝি? না না, এই গ্রামে আমার কোনো আত্মীয় স্বজন থাকে না। আমি এসেছি নিমডাঙ্গা ডাকঘরে, সেখানকার নতুন পোস্টমাস্টার আমি। ভালোই হলো। ডাকঘরটি এতদিন পইরা ছিল। কেন, আগে কোনো পোস্টমাস্টার ছিল না নাকি? আগের পোস্টমাস্টার রিটায়ার্ড করার পরে মেলা বছর আর কেউ আসেনি এই ডাকঘরে। গ্রামের মানুষদের কষ্ট করে শহরে যাওয়া লাগতো এই ডাকঘরে চিঠি পাঠাইতে। ও আচ্ছা, আপনি আইয়া কিন্তু ভালোই করছেন। কথা বলতে বলতে নিমডাঙ্গা ডাকঘরে পৌঁছে গেলাম। দূর থেকে দেখা যাচ্ছে ডাকঘরটি। রিক্সাওয়ালা দাদা ডাকঘরের সামনে এসে রিক্সা থামিয়ে বললেন, দাদা এই যে নিমডাঙ্গা ঘর। এই নিন আপনার ভাড়া। ঠিক আছে, আসি তাহলে। রিক্সায় আসতে আসতে গ্রামের পরিবেশটা চারপাশে তাকিয়ে দেখলাম। নতুন জায়গা, নতুন পরিবেশ। আসার পথে যতটুকু দেখেছি তাতে মনে হলো গ্রামটা বেশ বড়, দেখতেও অনেক সুন্দর। তবে ডাকঘরটা বেশ পুরনো, জরাজীর্ণ হয়ে আছে। চারপাশে ঝোপঝাড় আর জঙ্গলে ভরপুর। পরিবেশটা দেখে একটু অস্বস্তি লাগলো, কারণ এতদিন শহরের ডাকঘরে ছিলাম। নতুন আর পরিষ্কার ছিল ডাকঘরটি। বাইরের অবস্থা দেখে কিছুটা আঁচ করতে পারলাম কি অবস্থা ভিতরের। তাই বাইরে আর সময় নষ্ট না করে ডাকঘরের ভিতরে প্রবেশ করলাম। ডাকঘরে ঢুকেই দেখি চেয়ার টেবিলে ধুলো ময়লার আস্তরণ জমে আছে। দেওয়ালে দেওয়ালে ঝুল। ঘর বাড়ি অনেকদিন পর্যন্ত অপরিষ্কার পড়ে থাকলে যা হয় আর কি। আমি হাত থাকা ব্যাগটি রেখে টেবিলের পাশে থাকা বিছানাটি কোনো মতে ঠিক করে নিলাম একটু বিশ্রাম করার জন্য। জার্নি করে বেশ ক্লান্ত লাগছে। বিছানায় শুয়ে ভাবলাম, দূর চাই, এটা কোনো ডাকঘর হলো? এখানে থাকা যায় নাকি? কিন্তু কি আর করব, কষ্ট হলেও যে এখানে আমাকে চাকরি করতেই হবে। এছাড়া গ্রামের মানুষ এতদিন কষ্ট করে দূরে গিয়ে চিঠি পাঠিয়েছে, না হয় গ্রামের মানুষের জন্যই না হয় থাকবো। ক্লান্ত শরীরে বিছানায় গায়ে লিয়ে দিতেই কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। উঠে দেখি সকাল হয়ে গেছে। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠলাম। অনেক কাজ জমা পড়ে আছে। টেবিলের উপর অনেক চিঠি পড়ে আছে, সেগুলো সব ডেলিভারি দিতে হবে। এর মধ্যে একটি জরুরি চিঠি আসলো, আজ বিকেলের মধ্যে দিতে হবে।
চিঠিটা হাতে নিয়ে ঠিকানাটা পড়লাম। মুন্ডুডুবি গ্রাম। হে আবার কেমন নাম রে বাবা, আগে তো কখনো এরকম নাম শুনিনি। অফিসের সব কাজ গুছিয়ে নিলাম। কাজ শেষ করে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি বিকাল হয়ে গেল। টেবিলে থাকা চিঠিটা ব্যাগে নিয়ে সাইকেলে করে বের হয়ে পড়লাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পাখিগুলো সব কিচিরমিচির করে নিয়ে ফিরছে, আর জোনাকি পোকাগুলো সমান তালে ডাকাডাকি করছে। চারিদিকটা খুব চুপচাপ। নির্জন এই পথে সাইকেল চালাতে আরো বেশি মজা। পুরোটা রাস্তা একদম ফাঁকা, তার মধ্যে ঠান্ডা হাওয়া লেগে মনের মধ্যে এক সুন্দর অনুভূতি হচ্ছে। সত্যি গ্রামটা অনেক সুন্দর। পথ যেন শেষই হচ্ছে না। মনে মনে ভাবলাম, রাস্তা ভুল করে অন্য পথে চলে আসলাম না তো? এই এলাকার রাস্তাঘাট তো আমার অচেনা, রাস্তা ভুল করে হয়তো অন্য পথে চলে এসেছি, হতেই পারে। তাছাড়া কি ব্যাপার, এতটা পথ আসলাম, রাস্তায় কোনো লোকেরও দেখা পেলাম না। সবাই মনে হয় তাড়াতাড়ি ঘরে ঢুকে ঘুমিয়ে পড়েছে। যাই হোক, আর একটু পথ এগিয়ে দেখি নতুন জায়গায় আমারও বেশ ভয় লাগছে। রাত যত বাড়ছে অন্ধকারও তত ঘনীভূত হচ্ছে। চারিদিকের এমন অন্ধকার পরিবেশ দেখে মনে হচ্ছে আজ অমাবস্যা হতে পারে। ঘুটঘুটে অন্ধকার, আকাশে কোনো চাঁদ বা কোনো তারা নেই। পথে যেতে একটা সিনেমা হল দেখতে পেলাম। অবাক হলাম, নির্জন জায়গায় আবার সিনেমা হল! এ যুগে এখন তো আগের মতো কেউ দলবল নিয়ে সিনেমা দেখতে যায় না। গ্রামে আগে ঘরে ঘরে টিভি ছিল, আর সেটাই ছিল বিনোদনের একমাত্র উৎস। সিনেমা হলের সামনের দিকে গিয়ে দেখি আগুন, দাও দাও করে জ্বলছে আগুন। আশেপাশে তাকিয়ে দেখি কোথাও কোনো আগুন নেই। এবার সিনেমা হলের ভিতরে কে যেন চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, আগুন আগুন, পড়ে গেলাম গো, বাঁচাও। চিৎকারটা শুনে শরীরের ভিতরে শিউরে উঠল। কিছুটা সময় পর চিৎকারের আওয়াজ থেমে গেল। আমি সিনেমা হলের দিকে তাকিয়ে দেখি সেখানে আগুন তো জ্বলছে না। আগুন জ্বলবেই বা কি করে? আর সেখানে তো সিনেমা হলও দেখা যাচ্ছে না। এসব দেখে মনে হচ্ছে আমি মনে হয় চোখে কম দেখছি, না হলে অন্য দেশে চলে এসেছি। বুকে সাহস নিয়ে আবার সাইকেল চালানো শুরু করলাম। হঠাৎ করে একটা লোক গান গাইতে গাইতে পথ দিয়ে যাচ্ছিল। চলে যায় প্রাণের পাখি, চলে যায় পিঞ্জর ভেঙ্গে, চলে যায় প্রেমের সমাধি ভেঙ্গে, মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায়। তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়। খাঁচার পাখি তবু খাঁচায় থাকে না, বনেরও পাখি বনের মায়া ছাড়ে না। আমি লোকটির কাছে গিয়ে ডাক দিলাম, এই যে দাদা, শুনছেন? তিনি গান থামিয়ে আমার দিকে তাকালেন। আমি জিজ্ঞাসা করলাম, দাদা, মুন্ডুডুবি গ্রামটা কোন দিকে, আপনি কি চেনেন? হ্যাঁ চিনি তো, আর একটু এগুলোই মুন্ডুডুবি গ্রাম। চলুন আমার সাথে চলুন, আমি আপনাকে পথ চিনিয়ে দিচ্ছি। ভালোই হলো। তাহলে তাহলে দাদা, আমার সাইকেলে আপনি উঠে পড়ুন। লোকটি আমার সাইকেলে উঠে বসল। আমি সাইকেল চালিয়ে যাচ্ছি।
সামনে কিছুটা পথ যেতেই সাইকেলটা কেমন যেন হালকা হালকা লাগছে। আমি পিছনে তাকিয়ে দেখি লোকটা নেই। লোকটি কি আমার সাথে লুকোচুরি খেলছে? আশেপাশেও তাকিয়ে দেখি লোকটাকে কোথাও দেখলাম না। ভাবলাম হয়তো কোনো জরুরি কাজ পড়ে গেছে, লোকটা চলে গেছে। ভয়ঙ্কর এরকম হাসির শব্দ শুনে সামনে তাকাতেই দেখলাম সেই লোকটি। অন্ধকারে লোকটির চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছিল। তার চোখ দুটো দিয়ে গড়িয়ে গড়িয়ে রক্ত ঝরছিল। চেহারা বিভৎস আকার ধারণ করে আমার দিকে তাকিয়ে রইল। এখানে কি করছিস? নিজের জীবন বাঁচাতে চাইলে এখান থেকে চলে যায় এখনই। কি ভয়ঙ্কর রে বাবা হাসির শব্দ! হাসির শব্দে ভীতিকর পরিবেশ তৈরি হলো। আমি ভয়েতে শরীরের সমস্ত শক্তি দিয়ে সাইকেল জোরে চালিয়ে সেখান থেকে পালিয়ে এলাম। বেশ খানিকটা দূরে গিয়ে হাঁপাতে হাঁপাতে একটু থামলাম। সামনে একটা আলো দেখতে পেলাম। আলো দেখে মনে হচ্ছে এটা হারিকেনের আলো। হয়তো হারিকেন জ্বালিয়ে কেউ এদিকেই আসছে। যাক, ভালোই হলো, অবশেষে মানুষের দেখা তো পেলাম। এমনটা ভেবে মনে স্বস্তি পেলাম। হারিকেনের আলো আরো স্পষ্ট হতেই একজন লোক কাছে এসে বলল, কে আপনি? এত রাতে এখানে কি করছেন? আমি হলাম নিমডাঙ্গা ডাকঘরের পোস্টমাস্টার। এখানে এসেছি রাকেশ নামের একটি ছেলেকে চিঠি দিতে। তার বাড়ির ঠিকানা মুন্ডুডুবি গ্রাম। আমি হয়তো ভুল করে অন্য পথে চলে এসেছি। মুন্ডুডুবি গ্রামটা কোন দিক আমাকে একটু দেখিয়ে দিবেন? ও মুন্ডুডুবি গ্রামে যাবেন? পাশের বিলটা পার হলেই মুন্ডুডুবি গ্রাম, কিন্তু ওখানে তো কেউ থাকে না। কেন? গ্রামটি একদম জনমানব শূন্য। অনেক পুরানো একটা সিনেমা ছিল এই গ্রামে। সিনেমা হলে নতুন সিনেমা আসলেই সবাই দল বেঁধে আসতো সিনেমা দেখতে। সেদিন হলে নতুন সিনেমা এসেছিল। নতুন সিনেমা আসার খবর পেয়ে সবাই সিনেমা দেখতে চলে এসেছিল হলে। হলের ভিতর আর বাহিরে শুধু মানুষ আর মানুষ। রাত তখন 8টা বাজে। হঠাৎ করে সিনেমা হলে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। মুহূর্তেই সিনেমা হলটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। সবাই প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে শুরু করে। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় হল থেকে মানুষ বের হতে পারল না। আর যারা বের হয়েছিল তারাও আগুনে পুড়ে মারাত্মকভাবে আহত হয়। পরে অনেকেই মারা যায় অসহায় অবস্থায়। আস্তে আস্তে জনমানবহীন হয়ে যায় গ্রামটি। আর আগুনে পোড়া মানুষদের আত্মা এই চারপাশে ঘুরে বেড়ায়। আপনি যার খোঁজে চিঠি নিয়ে এসেছেন সেও সিনেমা হলে আগুনে পুড়ে মারা যায়। যদি বাঁচতে চান এখান থেকে চলে যান বলছি।